রাত্রিবেলা রান্না করার পরে ফ্যানটা রেখে দিই আমি গাছে দেওয়ার জন্য। এবার সেই তার মধ্যে দেখো কি হয়েছে, এই যে কি পড়েছে দেখতে পাচ্ছ, এনাকে দেখো। আমি তো দেখিনি সকাল থেকে এই পর্যন্ত। এখন আমি রান্নাঘরে গেছি, গিয়ে কোনায় আমার চোখ গেছে, দেখছি যে ভাতের মার, দেখো এই যে মার গেলেছিলাম এই সকালের দিকে পড়েছে, বুঝেছো, সকালবেলার দিকেই এটা পড়েছে, এটা রাতে গরমে পড়েনি, সকালবেলার দিকেই পড়েছে। আর তখন আমি দেখছিলাম যে ঘন্টা খুব চেঁচামেচি করছিল, ঘন্টা ভীষণ চিল্লাচ্ছিল, অত গুরুত্ব দিইনি। দেখো ঘন্টা এখনো চিল্লাচ্ছে, এই যে ঘন্টা, ঘন্টা তো সরে গেছে ওর ভয় পাচ্ছে এটাকে দেখে, দেখো ঘন্টা, ঘন্টা সরে করে দাঁড়িয়ে আছে, চুপ করে সরে গেছে, গিয়ে দাঁড়িয়ে আছে, এবার আস্তে আস্তে করে আসছে। এত ভীতু একটা ইঁদুর, ওই ইঁদুরটাকে দেখে ও ভয় পাচ্ছে, বোঝো তোমরাই, দেখো এত দুষ্টুমি করে, দেখো দেখো সরে এই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখছে, দূর থেকে সরে গেছে। আর আমি তো নিয়ে এটাকে বসছি, এখন ওকে আমি ছেড়ে দেবো, ফেলে দেবো দেখো দেখছো, এত ইঁদুর হয়েছে, এত ইঁদুর বলার কথা না, এত ইঁদুর হয়েছে, কি করে করে সব ঢুকে যায়, ঢুকে এই অত্যাচারগুলো করে। আর দেখো নিজেই ফাঁদে পড়ে গেছে, বগা এবার ফাঁদে পড়ে গেছে, যা কোনো রকমের মাথাটাকে ই করে বেঁচে আছে। কিন্তু আমি ওকে এখন ছেড়ে দেবো, ওকে আমি মারবো না, এখন ফেলে দেবো, যেখানে খুশি সেখানে চলে যাবে। চলো তবে যাওয়া হোক। আর ঘন্টার কাণ্ড, ঘন্টা নিজে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, ঘন্টা পালিয়ে বেড়াচ্ছে, ভয় পাচ্ছে ওকে দেখে, দেখো ওই যে পালিয়ে যাচ্ছে ঘন্টা নিজেই। আমি এটাকে নিয়ে যাচ্ছি, বাইরে নিয়ে গেলাম। কেন তুই তো ভয় পাচ্ছিস, আবার কি দরকার? এই দেখো নিয়ে এসছি, নিয়ে আসলাম। এবারে এই মহারাজকে আমি এখন ঘন্টাকে দেখো, ঘন্টা এই যে মহারাজকে এখন আমি ছেড়ে দিলাম, এই দেখো, এই দেখো চলে গেল।